তো বন্ধুরা, আমরা চলে এসেছি চোদন বাংলা নিউজ থেকে। আমাদের ক্যামেরাম্যান চোদন খান আর আমি মদন খানজি। চলুন আমরা একজন স্পেশাল লোকের সঙ্গে দেখা করি, তার ইন্টারভিউটা নেওয়া হোক। এসো ক্যামেরাম্যান, এসো এদিকে। তো আপনি তো ওই উত্তর দারুয়ার সর্বশ্রেষ্ঠ ছাত্র ছিলেন। হ্যাঁ, আমি বলছি, কলেজ লাইফে আপনার কিছু কাণ্ড ফাণ্ড একটু বলুন। তুমি কোনখান কি তোমাকে বলবো আমি? আরে মানে আমরা একটু রিপোর্টার থেকে এসেছি, রিপোর্টার আমরা। ওকে দাঁড়ান একটু, আমি নেশাটা করে নিই। ঠিক আছে। সে প্রচুর বড় গল্প আছে। आइए देखते हैं बैठचंद मजा आएगा। আমার জীবনে কি চোদন খান কি কারবার হয়েছে, সে প্রচুর বড় গল্প আছে। আপনি তো চোদন খান না? চোদন খান কি? আমি চোদন খানজি। আপনি চোদন খান কি? তো এটা চোদন বাংলা নিউজ। আমার জীবনে প্রচুর গল্প আছে, যে গল্প শুনলে আপনি শেষ করতে পারবেন না। তো আমি সেখান থেকে শুরু করি। আমার কলেজ জীবনের প্রথম যে ইয়ারটা, সেখান থেকে শুরু করি। এখন আমার জীবন বাল ছিঁড়ে গেছে। আমি যখন ফার্স্ট ইয়ারে উঠি কন্টাই পিকে কলেজে, আমার জীবনে প্রচুর স্বপ্ন ছিল। জীবনে বড় হব, চাকরি করবো, বাল ছিঁড়বো। अरे कहना क्या चाहते हो? বাট এখন এসে দেখছি যে আমার জীবনটা অলরেডি বাল ছিঁড়ে ছিল, এখন আরও ছিঁড়ে গেছে। আর জীবনে প্রথমবার যে আমি যে ভুলটা করেছি, নেটওয়ার্ক মার্কেটিং। আমি যখন প্রথম স্কুলে ঢুকি, মানে কলেজে, তখন একজন এসে আমাকে অ্যাপ্রোচ করে যে ভাই একটা জায়গায় চল, জীবনে প্রচুর খানকির বেটা এমনকি জোগাড় করতে হবে, প্রচুর টাকা। আমি কইটি প্রচুর টাকা? কত টাকা? ওটা কোটি কোটি টাকা, ঘরে বসে বসে পয়সা। ঘরে বসে বসে পয়সা? হ্যাঁ, ঘরে বসে বসে পয়সা। पैसा ही पैसा होगा। আমি যাইছি তার কথা শুনে কি, তো গিয়ে দেখি তার ভালো অফিস ভালো মতো সাজানো। আমি ভাবছি বিশাল বড় কাণ্ড কারখানা চলছে, কিন্তু বানের বাল কিছু না, পাকা তার ভিতরে শুধু বাইগান। ঢুকেছি। তো ঢুকে বসে আছি, আমাকে একটা চেয়ারে বসিয়ে দিয়েছে। সামনে করে খানকির বেটা এলো। খানকির বেটা এলে এসে বলছে বাবু তুমি কোন ক্লাসে পড়ো? আমি বলছি স্যার প্রথম নিউ ফার্স্ট ইয়ারে উঠেছি, তো এখন কোনো বাল ছিঁড়তে পারিনি, আগে কি ছিঁড়বো জানি না, তো তোমার কাছে এসেছি জানতে যে কি বালটা ছিঁড়তে পারি আমি। তো বললো ঠিক আছে, এসেছো এখন ভালোই হয়েছে, এখানে কি অতটা সহজে সুযোগ পায় না যে তোমাকে আমি যে সুযোগটা দিতে চলেছি। বলি ঠিক আছে, তাহলে সুযোগটা দাও দেখি, আমার জীবনে যদি কোনো বাল ছিঁড়ে যায়, কোনো বাল ফুসফুটিত হয়। তো সেখান থেকে শুরু আমার। সেখানে বললো প্রথমে যে আমাকে 16,000 টাকা 22,000 টাকা দিতে হবে, দুটো প্যাকেজ রয়েছে। 16,000 টাকার প্যাকেজ রয়েছে কম্পিউটারে বিভিন্ন রকম স্কিল। কম্পিউটারের স্কিল তো নেই, কম্পিউটারে প্রচুর গন্ডগোল ভাই। তারপর বললো যে আমাকে যা পারতা বুঝিয়ে দিল। আর আমি খানকির বেটা, আমি বুঝতে পারিনি। আমি হঠাৎ করে তাদের ধনে জালের ফাঁসে আমি ফাঁস দিয়ে দিয়েছি, পা ফেলে ফেলে দিয়েছি। তারপর আমি বুঝতে পারিনি, পা ফেলে দিয়েছি, পয়সা দিয়ে দিয়েছি, জিনিসপত্র পেয়ে গেছি। তারপর কাজটা শুরু করেছি। যখন দেখি কাজটা যখন শুরু করতে যাই, তখন দেখি বলছে বিভিন্ন জায়গায় যেতে হবে, এখানে সেখানে গিয়ে লোকজনকে জোগাড় করতে হবে। বলে 3 জন মানুষকে জোগাড় করো আর গাঁড় ফাটা ইনকাম করো। 3 জন মানুষকে জোগাড় করো আর গাঁড় ফাটা ইনকাম করো, লাখের পর লাখ, কোটির পর কোটি। আমি বললাম লড়া, লাখের পর লাখ, কোটির পর কোটি? সে বলছে হ্যাঁ, লাখের পর লাখ, কোটির পর কোটি। তাহলে ঠিক আছে, 3 জন মানুষ তাহলে আমি জোগাড় করে দিচ্ছি। তারপর আমি কষ্ট করে আমার 3টা বন্ধু গাঁড় মেরে ভর্তি করলাম। তো 3টা বন্ধু গাঁড় মেরে ভর্তি করার পর ওরা এসছে আমার সাথে, মানে সেই জায়গাটা এসছে অফিসে। তো অফিসে এসে দেখে যে এরকম কাজ করতে হবে। তো তাদের কোনো রকম ভুলভাল বুঝিয়ে আমি অ্যাডমিশন করাই। দেন বোঝা যায় তারপর তো খানকির বাটা মানে গায়েব, আর কোনো কাজ করেনি। 2 দিন যখন জানতে পারে যে এই চব্য চলছে, তো মানে এরকম লোক ঠিক করতে হবে, তেমন তো খানকির বাটা মানে গায়েব। আমি চুদিছি, আমাকে আবার লোক খুঁজতে দিতে হয়েছে। গোটা জায়গায় ছুটি, আমার ছুটি, সাইকেলে কি ছুটতে গাড়ির চামড়া আমরা হয়েছি, আমার গাঁড় ফেটে গেছে। তো তারপর তারা বলছে যে ইনকাম তো করতে হবে বাবু, মানে অফিসের লোকগুলো বলছে ইনকাম তো করতে হবে বাবু, তোমাকে এটা করা যাবে না, তুমি রিটেল করো। বলছি ঠিক আছে, রিটেলটা আবার কি? তো বলছে আমি তো যখন জানি না, গ্রামের মাল লড়া মাছ ধরেই খাইতি, ঠিক আছে। তো রিটেল করতে বললো, রিটেল যখন করতে যাই লোকে ধন ধরতে হবে, লোকের ধন ধরা পয়সা ইনকাম করো। আমি লোকের ধন কীরকম ধরবো? বলছে লোকের ধন না, বেসিক্যালি কাজটা হচ্ছে কোনো প্রোডাক্টকে তোমাকে অন্যজনকে দিতে হবে, আর সেখান থেকে কিছু পয়সা ইনকাম হবে। তো সেখান থেকেই
চলবে তোমার। मैं तो कुछ और ही समझ रहा था। এভাবে করতে করতে আমার গাড়ির চামড়া আমরা হয়ে গেছে। ঠিক এখন আছে, ঠিক বর্তমানে আছে, আমার ঠিক কিছু আছে। খারাপ মতামত খারাপ আছে, তুই খানকিপাড়া যাই তুই। ঠিক আছে, আরে আর তোমার নামটা একটু বলে দিন। আমার নাম হচ্ছে ল্যাবড়া চোদন, ল্যাবড়া চোদন, গ্রাম খানকি গুপ্তপুর, খানকি গুপ্তপুর, ল্যাবড়া চোদন, শ্মশান মণ্ডপের পাশে বটগাছের তলায়। তো বর্তমানে আমার এই নাম, আগে নাম কিন্তু আলাদা ছিল, গ্রামও আলাদা ছিল। আগে ছিল আমার নাম তাপসলাল সেনগুপ্ত, আর এখন হয়েছে তাপস খানকি ব্যাসাচুক্ত। আর গ্রামের নাম চেঞ্জ হয়ে এসছে, ওই গ্রামের তো নাম ছিল উত্তর দারুয়া, এখন নাম হয়েছে তিকুন খাস্টির কারিয়া, তিকুন খাস্টির গুড়িয়া, তিকুন খাস্টির গুড়িয়া। তো এইসব নাম শুনলে তোমার অবাক অবাকই মনে হবে, কারণ এইসব নাম কেউ শোনেও না। সেই খানকিরোড়ায় কাজে ঢোকার পর আমার গাঁট ফেটে গেছে, তো সেখান থেকে আমার এইসব নামের জন্ম হয়েছে। ঠিক আছে, তাপস সেনগুপ্তের এই খবর শুনে আমার হাত থেকে রক্ত বেরিয়ে গেল। আর আমরা চোদন বাংলা নিউজ থেকে এসেছিলাম, ক্যামেরাম্যান, আবার ফের বলছি, ক্যামেরাম্যান চোদন খান আর আমি মদন খান কি। আমাদের ইন্টারভিউ এখানেই শেষ হলো।